হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোহাগ আছে আপনাদের সাথে। আপনারা যারা ফেসবুকে বিজনেস রান করেন এবং ফেসবুক পেজের মাধ্যমে স্পেশালি বিজনেস করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যেটার মাধ্যমে আপনাদের সেলস আগের থেকে কয়েক গুণ বেড়ে যাবে। সো এই স্ট্র্যাটেজিটা তাদের উপরেই কাজ করবে যারা হচ্ছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এবং এইখানে যে আমি স্টেপগুলো দেখাবো প্রত্যেকটা যদি আপনারা অ্যাজ ইট ইজ ফলো করেন, তাহলেই কেবল এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনারা পেতে পারেন। আর স্পেশালি এটা তাদের জন্য কাজ করবে যাদের হচ্ছে ওয়েবসাইট নেই, যারা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারছেন না, তাদের জন্য এটা অনেক বেশি হেল্প হবে। সো আমি বেশি কথা না বলে চলেন আমরা স্ক্রিনে চলে যাই। সো দেখেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি হচ্ছে স্ক্রিনে চলে আসলাম। এইখানে আমাদের একটি ক্লায়েন্টের আপনাদের স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করতেছি যে আমরা কিভাবে ওনার জন্য বিজনেসটা করলাম। সো দেখেন এইখানে সজল নামে আমাদের একজন ক্লায়েন্ট আছে যিনি হচ্ছে বিভিন্ন দোলনা সেল করে ওনার ক্লায়েন্টদের, ঠিক আছে। সো উনি কি করে, উনি হচ্ছে ওনার ওয়েবসাইট নাই, উনি হচ্ছে মেসেজের মাধ্যমে ওনার দোলনাগুলোকে সেল করে। প্রথমে আমরা কি করলাম, এইটার স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে যেহেতু আপনার বাজেট অল্প থাকে বা আপনার যেহেতু ওয়েবসাইট নাই, আপনি কিন্তু পিক্সেল দিয়ে কোনো ডেটা ট্র্যাক করতে পারছেন না বা আপনি বুঝতে পারছেন না আপনার কি রকম রেজাল্ট আসতেছে। যেমন দেখেন ওনার হচ্ছে $16 একটা বাজেট ছিল। তো $16 আমরা কিভাবে ওনার জন্য ভালো একটু প্রফিটেবল বা এবং কিছু বেশ কিছু সেল নিয়ে আসতে পারি, এটা আমরা চিন্তা করতেছিলাম। তো প্রথমে এই স্ট্র্যাটেজিটার প্রথমে কি করতে হয়, আপনি হচ্ছে কিছু ডলার খরচ করে প্রথমে হচ্ছে আপনি একটা মেসেজ ক্যাম্পেইন রান করবেন। মেসেজ ক্যাম্পেইন রান করে সেটার থেকে আপনি অডিয়েন্সটাকে বোঝার চেষ্টা করবেন যে আপনার কোন অডিয়েন্সটা ভালো পারফর্ম করতেছে। যেমন দেখেন আমি প্রথমে হচ্ছে 2টা মেসেজ ক্যাম্পেইন রান করি, যেটাতে হচ্ছে আমাদের মোটামুটি $6 মতো খরচ হয়। দেখেন এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে একটু বুঝতে পারবেন। দেখেন এইখানে এটাও একটা মেসেজ ক্যাম্পেইন, এইটাও একটা মেসেজ ক্যাম্পেইন এবং উপরেরটা হচ্ছে সেলস ক্যাম্পেইন, ওইটা আমি পরে কথা বলতেছি। সো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে একটা মেসেজ ক্যাম্পেইন রান করবেন। রান করে ওইটার মধ্যে আপনি উইনিং অডিয়েন্স বা যেটা আপনার জন্য ভালো সেই অডিয়েন্সটাকে বের করার চেষ্টা করবেন। সো দেখেন এইখানে অ্যাজ ইট ইজ আমি এই কাজটাই করেছি। প্রথমে আমি হচ্ছে 2টা ক্যাম্পেইন রান করি, যেখানে দেখেন একটা ক্যাম্পেইন আমাদের 13টা মেসেজ আসছে, যেখানে আমাদের প্রত্যেকটা মেসেজের জন্য 19 সেন্ট করে খরচ হয়েছে এবং মোটামুটি $3 মতো এখানে কিন্তু আমাদের খরচ হয়েছে। আর একটা ক্যাম্পেইন দেখেন এখানে 12টা মেসেজ আসছে এবং প্রত্যেকটা মেসেজের জন্য আমাদের 32 সেন্ট করে খরচ হচ্ছিল এবং এইখানে প্রায় $4 মতো খরচ হয়েছে। অর্থাৎ ধরেন এইখানে 3 আর এইখানে ধরেন 4, তো 4 আর 3 $60 মতো আমাদের খরচ হয়েছে, যেখানে $7 খরচ করে আমরা মাত্র 25টা মেসেজ পাইছি। দেখেন এখানে আমাদের প্রত্যেকটা মেসেজের জন্য এভারেজে 25 সেন্ট করে খরচ হয়েছে। তো এই স্ট্র্যাটেজিটা আমি কেন করলাম বা এটা আমরা কেন করি, যেহেতু আমরা আমাদের অডিয়েন্সটাকে জানি না যে আমাদের কোন অডিয়েন্সটা আমাদের জন্য কাজ করতেছে। সো এখানে আপনার এই স্ট্র্যাটেজিটার মধ্যে কি করতে হবে, কয়েকটা ক্যাম্পেইন অথবা কয়েকটা অ্যাড সেট ক্রিয়েট করে সেখান থেকে আপনার জন্য প্রফিটেবল এবং যেখান থেকে আপনার ভালো মেসেজ আসতেছে বা মেসেজের কোয়ালিটিটা ভালো, ওই রকম কিছু অডিয়েন্স আগে খুঁজে বের করে নিতে হবে। যেই অডিয়েন্সটা আমরা এইখান থেকে বের করে নিছি, দেখেন এইখানে আমাদের যেখানে 25 সেন্ট করে এক একটা মেসেজের জন্য খরচ হইতেছিল, অথচ দেখেন এইখানে যে আমি একটা ক্যাম্পেইন রান করছি যেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন মেসেঞ্জারে, ওইটাতে দেখেন আমাদের প্রত্যেকটা মেসেজের জন্য মাত্র 18 সেন্ট করে খরচ হয়েছে এবং এখানে কিন্তু আমি অনেক বেশি 55টা মেসেজ পাইছি, হুইচ ইজ ডাবল। কেন ডাবল, দেখেন এইখানে আপনি যদি আমরা প্রথমে যে ক্যাম্পেইনটা রান করি এটা কিন্তু একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ছিল, অর্থাৎ মেসেজ ক্যাম্পেইন, যেখানে হচ্ছে আপনার ইন্টারেস্টেড যে অডিয়েন্স গুলো সেখানে শুধু মেসেজ করবে, তারা কিনবে কি কিনবে না এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু পরের যে ক্যাম্পেইন এটা কিন্তু দেখেন খেয়াল করে এখানে কিন্তু আমরা কি করছি, সেলস ক্যাম্পেইন রান করছি। কেন সেলস ক্যাম্পেইন রান করছি, কারণ আমাদের সেলস দরকার। আর এই সেলস যেহেতু ওনার ওয়েবসাইট নাই, তাই আমি হচ্ছে ওনার এই অডিয়েন্সটাকে মেসেঞ্জারে নিয়ে গেছে এবং মেসেঞ্জারের থ্রুতে আমরা হচ্ছে এখানে সেল করার চেষ্টা করছি এবং এই যে ক্যাম্পেইনটা এইটার থেকে আমাদের অনেক ভালো রেজাল্ট আসছে। এবং দেখেন আপনারা যদি খেয়াল করেন যেখানে এইখানে আমাদের একটা মেসেজের জন্য, নরমাল মেসেজের জন্য আমাদের 25 সেন্ট, 19 সেন্ট, 22 সেন্ট করে খরচ, 32 সেন্ট করে খরচ করতে হয়েছে। অথচ এখানে আমাদের সেলস ক্যাম্পেইন চালাইছি, সেইখানে আমাদের কিন্তু মাত্র 18 সেন্ট খরচ হয়েছে। কেন এই খরচটা হয়েছে, কারণ আমরা দেখলাম যে এইখান থেকে যে আমরা অ্যাড সেট গুলো ক্রিয়েট করছিলাম এগুলোর মধ্যে থেকে এবার আমরা অ্যানালাইজ করছি, অ্যানালাইজ করে ওইখানে আমাদের সেলস ক্যাম্পেইন যেটা আমরা মেসেঞ্জারে দিছি সেইখানে আমরা এটা অ্যাপ্লাই করছি। যেমন দেখেন আমি যেই 2টা মেসেজ ক্যাম্পেইন রান করি সেই 2টার
আমি অ্যাডসেটে যাই, অ্যাডসেটে যাওয়ার পরে দেখেন এইখানে আমরা টোটাল 4টা অ্যাডসেট ক্রিয়েট করি, 4টা অডিয়েন্সকে ট্রেস করার চেষ্টা করি যে আমাদের কোন অডিয়েন্সটা ভালো এবং কোনটাতে আমাদের সবচেয়ে কমে আসতেছে। সো দেখেন এইখানে আমরা প্রথম যে মেসেজ আমাদের অ্যাডসেট, ওইটাতে আমাদের প্রত্যেকটা মেসেজের জন্য 23 সেন্ট, 39 সেন্ট, 31 সেন্ট, 17 সেন্ট, 25 সেন্ট। সো দেখেন আমরা একটা অ্যাডসেট পাই যেটাতে হচ্ছে আমাদের 17 সেন্ট করে কাটতেছিল, আবার একটা পাই 31, একটা 39, একটা 23। সো আমি কি করলাম, যেই দুইটা একটু কম কাটতেছে, যেমন ধরেন এই যে 23 সেন্ট, এই যে আমাদের অডিয়েন্সটা, এই অডিয়েন্সটাকে নিয়ে আমরা কি করলাম, সরাসরি সেলস ক্যাম্পেইনে চলে গেলাম এবং এইখান থেকে দেখেন আমাদের এই রেজাল্টটা কিন্তু অনেক ভালো আসছে এবং এইখান থেকে কিন্তু আমাদের কনভার্সনটা অনেক বেশি হয়েছে। এবং এটা দেখেন যেখানে ওইখানে 19 সেন্ট করে কাটতেছিল, এখানে কিন্তু 18 সেন্টে নেমে আসছে, যেটা কিন্তু সেলস, এটা কিন্তু মেসেজ ক্যাম্পেইন না, এটা কিন্তু সেলস এর ক্যাম্পেইন। সো এখানে দেখেন কেন আমরা এটা করলাম, এবার আপনাদেরকে এই সাইকোলজিটা বোঝানোর চেষ্টা করি। প্রথমে দেখেন আমরা কি করলাম, এনগেজ করলাম। ফেসবুকের কাছে যখন আপনি মেসেজ চাইলেন, সে কিন্তু আপনাকে মেসেজ দিবে, এখানে কিন্তু সে সেলস এনে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ না। কিন্তু যখন আপনি তার কাছে সেলস চাইলেন, অর্থাৎ সেলস ক্যাম্পেইন দিলেন, তখন সে কি চেষ্টা করবে, যে যেই অডিয়েন্স গুলো সবসময় অনলাইন থেকে কোনো না কোনো সময় কিনেছে অথবা কেনাকাটা করেছে, ওই অডিয়েন্স গুলাকেই কিন্তু আপনার অ্যাডটা দেখাবে এবং ওইখান থেকে কিন্তু আপনার সেল হওয়ার পসিবিলিটিসটা কিন্তু অনেক বেশি। আর যার কারণে এই যে এই অডিয়েন্সটা কিন্তু আমাদের প্রিমিয়াম। এই যে এইখানে দেখেন, এইখানে যে 25টা মেসেজ আসছে, এই যে এই প্রথম যে আমরা 2টা মেসেজ ক্যাম্পেইন চালাই, এইখানে এই অডিয়েন্স গুলো কেমন ছিল, এই অডিয়েন্স গুলো খালি মেসেজ করে, কিনে কি কিনে না এর কোনো কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু এই যে এইখানে যে 55টা মেসেজ আসছে প্রথম, যেটা আমাদের হচ্ছে সেলস ক্যাম্পেইন রান করি মেসেঞ্জারে, এইটাতে কিন্তু এই অডিয়েন্স গুলো কি, এই 55 জন মানুষ যারা হচ্ছে মেসেজ করছে, তারা কোনো না কোনো সময় অনলাইন থেকে কোনো না কোনো কিছু কেনাকাটা করছে এই ধরনের, ওনার যে ধরনের প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসে। সো এর কারণে কিন্তু এইখান থেকে তার বেশি সেল হয়েছে, এইখান থেকে হয় নাই। সো আজকের এই স্ট্র্যাটেজিটা কি, আজকের এই স্ট্র্যাটেজিটা হচ্ছে অনেক বেশি ইজি। সেটা হচ্ছে কি করবেন, আপনি কিছু ডলার খরচ করে আগে হচ্ছে আপনার অডিয়েন্সটাকে অ্যানালাইজ করবেন। যেহেতু আপনার ওয়েবসাইট নাই, তার মানে আপনার মেসেঞ্জারেই কিন্তু অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু সেল করতে হবে, এছাড়া আপনার তো কোনো ওয়ে নাই। তো আপনি কি করবেন, কিছু ডলার খরচ করে আপনি বিভিন্ন অডিয়েন্সকে ট্রাই করবেন যে কোন অডিয়েন্সটা আপনার জন্য প্রফিটেবল এবং উইনিং। যেটা আমরা এই যে এই ক্যাম্পেইনের মধ্যে করেছি, প্রথমে হচ্ছে আমরা অডিয়েন্সটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছি যে কোনটা আমাদের জন্য সবচেয়ে কম এবং ভালো, যেখান থেকে আমাদের বেশি সেল হচ্ছে, ওই অডিয়েন্সটাকে খুঁজে বের করছি, তারপরে সেটাকে আমরা মেসেঞ্জারে সেলস ক্যাম্পেইন রান করছি। তাহলে স্টেপটা কি, প্রথমে হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করা এবং সেইখান থেকে উইনিং অডিয়েন্সটাকে খুঁজে বের করা এবং সেই অডিয়েন্সটাকে এবার মেসেজের থ্রুতেই সেল করব, কিন্তু এবার হচ্ছে সেলস ক্যাম্পেইন। সো প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন, কিন্তু দ্বিতীয় যে স্টেপটা হবে সেটাতে হচ্ছে আপনি সেলস ক্যাম্পেইন রান করবেন। তখন কি হবে, আপনার অডিয়েন্সটা একদম ভেরিফাই হয়ে আসবে, মানে ফিল্টার হয়ে আসবে। প্রথম যে অডিয়েন্সগুলো আসতেছিল তারা হচ্ছে শুধুমাত্র মেসেজ করতো, কিন্তু আবার এইবার যখন আপনি যে ফিল্টার করে ওই অডিয়েন্সটাকে আবার সেলস ক্যাম্পেইন দেখাবেন, তখন কি করবে, ফেসবুক শুধুমাত্র ওই রিলেটেড অডিয়েন্সকে দেখাবে যারা হচ্ছে শুধু মেসেজ করে না, কিনেও। আর এইখান থেকে কিন্তু আপনার কস্ট পার রেজাল্টটা একটু কম বেশি হতে পারে, বেশিও আসতে পারে, কিন্তু এখান থেকে আপনার সেলসটা হবে বেশি, কারণ ফেসবুকের কাছে যে প্রিমিয়াম অডিয়েন্স সেটা কিন্তু সেলসেরই অডিয়েন্স। আর এই কারণেই এইখান থেকে কিন্তু ওনার ভালো রেজাল্ট আসছে। সো আই হোপ যে আজকের এই স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারলে আপনারা অবশ্যই পেজের ভিডিওগুলো, এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিশেষ করে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা আপনারা আপনাদের বিজনেসের মধ্যে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনারা কিরকম রেজাল্ট পাচ্ছেন কি পাচ্ছেন না, বা কিভাবে একটু পেতে পারেন, এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর জানানোর জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। সো ভালো থাকবেন সবাই। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।